সশস্ত্র সংঘাতে শিশুদের ক্ষতি করার দায়ে ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের সভায় উত্থাপনের পর সপ্তাহখানেক বাদে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করার কথা রয়েছে। এদিকে গাজা উপত্যকার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে আবারও ব্যাপক হামলা চালিয়ে অন্তত ২৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধনীতি ভেঙে যেসব দেশ শিশুদের উপর চড়াও হয়েছে সেসব দেশকে নিয়ে কালো তালিকা করেছে সংস্থাটি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদকেও এই তালিকাভুক্ত করা হবে। তালিকাটিতে ৬ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শিশু অধিকার লঙ্ঘনের কথা বলা হয়েছে। এগুলো হলো হত্যা, পঙ্গুত্ব, যৌন সহিংসতা, অপহরণ, শিশু শ্রমিক নিয়োগ ও ব্যবহার, ত্রাণ সরবরাহে বাধা এবং স্কুল ও হাসপাতালে হামলা। তবে ইসরায়েল, হামাস বা ফিলিস্তিনি ইসলামিক জিহাদের বিরুদ্ধে ঠিক কী ধরনের অভিযোগ রয়েছে তা এখনো পরিষ্কার নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে জাতিসংঘ জানায়, ৮ মাস ধরে চলা যুদ্ধে হামাস শাসিত এই ভূখণ্ডে কমপক্ষে ৭,৭৯৭ জন শিশু নিহত হয়েছে। তবে গাজার সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, সব মিলিয়ে প্রায় ১৫,৫০০ শিশু নিহত হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলি বাহিনী গাজায় খাদ্য, পানি, ওষুধ এমনকি অতি জরুরি চিকিৎসা সামগ্রী সরবরাহে বাধা দিয়ে আসছে। এতে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজার অনেক অংশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সশস্ত্র সংঘাতে শিশুদের প্রতি আইন লঙ্ঘনকারী দেশগুলোর তালিকা সংশ্লিষ্ট একটি প্রতিবেদন ১৪ জুন নিরাপত্তা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। এর কয়েকদিন পর এই সিদ্ধান্তের কথা জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে। এই তালিকায় ইসরায়েলের সেনাবাহিনীর নামও রয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শেষ অক্ষত যুদ্ধ ইউনিটগুলো রাফায় লুকিয়ে রয়েছে আর তাদের নির্মূল করা দরকার, এমন কারণ দেখিয়ে ১ মাস আগে মিশরের সীমান্তবর্তী শহর রাফায় হামলা শুরু করে ইসরায়েল। স্থানীয় বাসিন্দারা জানান, মিশরের সঙ্গে গাজার সীমান্তের দক্ষিণ পশ্চিম প্রান্ত দিয়ে ট্যাঙ্ক বহরকে সামনে রেখে ইসরায়েলি বাহিনী অগ্রসর হয়েছে। ভূমধ্য সাগরের উপকূলে আল ইসবা এলাকায় ট্যাঙ্কগুলো অবস্থান নিয়েছে। স্নাইপাররা কিছু ভবনের নিয়ন্ত্রণ নিয়ে সেগুলোতে ও উঁচু স্থানগুলোতে পজিশন নিয়ে রয়েছে। এইভাবে তারা শহরের বাসিন্দাদের তাদের ঘর বাড়িতে আটকে ফেলেছে। ইসরায়েলি মেশিন গানগুলো গুলি বর্ষণ করতে থাকায় বাইরে বের হওয়া অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।